পর্ণওয়ালা ব্যক্তির অভাব অনটন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, দুরূদ পর্ণওয়ালা ব্যক্তির 10টা গুনাহ মাফ হয়ে যায়। নাম্বার 4, 10টা গুনাহ মাফ করে আল্লাহ তাআলা ওই জায়গায় 10টা নেকিতে ভরে দেন। সুবহানাল্লাহ। এরপরে স্বয়ং আল্লাহ ওই বান্দার উপরে আসমান থেকে রহমত নাযিল করতে থাকে। যে বেশি দুরূদ পড়বে, যত বেশি পড়বে, কিয়ামতের মাঠে নবীজির সুপারিশ নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির সুপারিশ নসিব হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ। কিয়ামতের ময়দানে যাকে সুপারিশ করা পারমিশন দিবেন সে ছাড়া অন্য কেউ সুপারিশ করতে পারবে না। নবীজির সুপারিশ যে পাবে, নবীজির সুপারিশ পাইতে দেরি হবে, বিনা হিসেবে জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে যেই ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে সে তত বেশি নবীজির সুপারিশ নসিব হবে। ও বন্ধু, আজকের এই আলোচনা থেকে আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ করব, নবীজির সুন্নাতকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীজির সুন্নাতকে পালন করার দরকার আছে না নাই? সুতরাং নবীজির সুন্নাতকে পালন করার জন্য আপনার প্রথম আমল হলো আপনি বেশি বেশি দুরূদ পড়েন। আল্লাহর নবীর উপরে যত বেশি দুরূদ পড়বেন তত বেশি আসমানের ফেরেশতারা আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। ফেরেশতারা যখন মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহ ডাক দেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য আমার কাছে মাগফিরাত কামনা করতেছো, আমার বান্দার জন্য আমার কাছে ফরিয়াদ করতেছো। আমি আল্লাহ তোমাদের ফরিয়াদকে কবুল করে আমার বান্দার জন্য জীবনের গুনাহগুলো মাফের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ তাই বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জমিন থেকে আসমান পর্যন্ত যদি বান্দা গুনাহ করে, এরপর আল্লাহ পাকের রহমতের আশা করো, আল্লাহ পাক নিজ করে বান্দার সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আবু জেহেল নবীজিকে সচক্ষে দেখেছেন, কত রকমের উঠা বসা করেছেন, এরপর আবু জেহেলের সৌভাগ্য হয় নাই, আবু জেহেলের নসিব হয় নাই নবীজির কালিমা বলে ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়ার। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীজিকে হত্যা করতে গিয়েছিলেন, কিন্তু একমাত্র কোরআনের আয়াতের বদৌলতে আল্লাহ পাক তাকে হিদায়াত দান করেছেন। শুধু হিদায়াতই নয়, এমন ভাবে আল্লাহ পাক কবুল করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, আমার পরে যদি কেউ যদি নবী হতো, আল্লাহ পাক ওমরকে নবী বানায় দিতেন। কত বড় কথা! আমার পরে যদি কেউ নবী হতো, তাহলে আল্লাহ পাক ওমরকে নবী বানায় দিতেন। এই ওমরের অনেকগুলো ফয়সালা, অনেকগুলো সিদ্ধান্তের ব্যাপারে স্বয়ং আল্লাহ আসমান থেকে কোরআন নাজিল করে ওমরের সিদ্ধান্তকে আল্লাহ পাক সমর্থন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা সিদ্ধান্ত নেই, মুনাফিক আর ইহুদি নামে মুসলমান, কাজে মুনাফিক। এই মুসলমান আর ইহুদির সঙ্গে ঝগড়া লেগেছে। ঝগড়া লাগার পরে দুইজনই সমাধানের জন্য রাসূলের দরবারে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের কথা শোনার পরে, উভয়ের জবানবন্দি শোনার পরে আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন ইহুদির পক্ষে। ইহুদির পক্ষে যখন রায় দিয়েছেন, মুনাফিক এই রায় মানতে পারেন নাই। কিছু দূর আসার পরে এবার বলছে, এই রায় আমি মানি না, চলো এবার ওমরের কাছে যাব। ইহুদি তার ভিতরে এতটুকু বোঝ ছিল যে নবীজির কাছে গেলে নবীজি কখনো বেইনসাফি ফয়সালা করবেন না, ইনসাফ ভিত্তিক ফয়সালা করবেন। আজকের এই সমাজে ইনসাফ উঠে গেছে, ইনসাফ নাই। যাদেরকে দিয়ে আমরা ইনসাফ কায়েম করার আশা করি, রাতের আধারে বান্ডিল পেলে তারাও ঘুরে যায়। ঠিক না বেঠিক? বান্ডিল পাইলে তারাও ঘুরে যায়। তুমি বান্ডিল পাইয়া ইনসাফ কায়েম না করে বেইনসাফি করলা, এই সামান্য কিছু টাকার বিনিময়ে ইনসাফকে ধূলিসাৎ করে দিয়ে বেইনসাফি কায়েম করলা। যতদিন পর্যন্ত এই বেইনসাফের জুলুম চলবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক তোমার আমলনামায় গুনাহ দেখতেই থাকবে। গুনাহ একটা বান্ডিল পায়ে খুব মনে করছো, বাস বড় খুশি হয়ে গেছে, ব্রিফকেস একটা দিয়েছে, ব্রিফকেস ভরে টাকা পাওয়ার পরে সব ভুলে যাও। টাকা হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার এই অপকর্মের স্বাদ তোমার কিয়ামত পর্যন্ত গ্রহণ করতে হবে। এই অপকর্মের বোঝা তোমাকে কিয়ামত পর্যন্ত গ্রহণ করা লাগবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করে দেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেছেন, খোলামেলা বলার পরে যখন বললেন যে নবীর কাছে গিয়েছিলাম, নবীজি এই ফয়সালা দিয়েছে, ইহুদি বলার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন রাসূলই ফয়সালা দিয়েছেন, রাসূলের ফয়সালার পরে তো আমার ফয়সালা থাকতে পারে না, তো আমার কাছে একটা ফয়সালা আছে, অপেক্ষা করো।
তরবারি এনে নামে মুসলমান, আসলে বাস্তবে কাজে মুনাফিক। মুনাফিকের কল্লাকে আলাদা করে দিয়েছেন। মুনাফিকের কল্লা আলাদা করার পরে রসুলের কাছে এই সংবাদ যাওয়ার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, হারে তাদের দলপতি সর্দাররা তো অনেক গোত্রীয় সম্ভ্রান্ত গোত্রীয় লোক, এটা না জানি কত কিছু হয়ে যায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানাই দিলেন, দোস্ত ঘাবড়ানোর কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ওমর যেটা করেছে এটা সঠিক করেছে। সুবহানাল্লাহ, ওমর যেটা করেছে সঠিক করেছে। তাহলে কোন পর্যায়ে গেলে যে স্বয়ং আল্লাহ ওমরকে এইভাবে স্যাটিসফাই করেছে, যেই ওমর রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন, সেই ওমর আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে যে কিয়ামত পর্যন্ত এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচারের ফয়সালা, এই ইতিহাস হয়ে গেছে। আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু রাসূলের সুন্নাত পালন করি না। মুসলমান দাবি করি, নবীজির আশিক দাবি করি, নবীজির সুন্নাত পালন করতে কষ্ট হয়। ও যুবক ভাইরা, জীবনে বহুত কিছু করেছো, আরো সামনে কিছু করবা বেঁচে থাকলে, কিন্তু আজকের একটা প্রতিজ্ঞা করো যে আমার জীবদ্দশা যতদূর সম্ভব আমরা নবীজির সুন্নাতকে মহব্বত করবো ইনশাআল্লাহ। দেখি কারা কারা